1400 শহীদ না, যদি 14,000 শহীদ হয়ে যেত, তারপরেও আল্লাহ যদি না চাইতো শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানো সম্ভব ছিল না। আমি তো মনে করছি টুঙ্গিপাড়া যাচ্ছি, আমাকে তো কলকাতা, ওনাদের কেবলাটাই আসলে কলকাতা। আমরা এখানে যে ছবিগুলো লাগিয়েছি না শেখ পরিবারে, এনাদের প্রত্যেকেরই 2-3টা কান্ট্রিতে সেকেন্ড হোম আছে। আমরা আসলে এই সেকেন্ড হোমটা বলে ভুল করছি। মূলত এরা মামা বাড়ি এখানে, ওদের আসল বাড়ি বিভিন্ন দেশে। এখন অনেকেরই 10-12টা বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে বাংলাদেশ থেকে। এরপরে ওরা যখন দেখেছে আমাদের চলে যেতেই হবে, 1 মাস আগে থেকে যারা দোসর ছিল তারা যাওয়া শুরু করেছে, শেখ পরিবারের লোকজন যাওয়া শুরু করেছে। যদিও উনি বারবার বলার চেষ্টা করেছে যে আমাকে তো হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে, আমি তো মনে করছি টুঙ্গিপাড়া যাচ্ছি, আমাকে তো কলকাতা, ওনাদের কেবলাটাই আসলে কলকাতা। আপনি যতই বলেন ওই মুজিবীয় একটা আদর্শ আছে, মুজিবীয় একটা ধর্ম আছে, এবং এরা 71-এও কিন্তু যখন বাংলাদেশে তুমুল যুদ্ধ চলে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওই কলকাতা গিয়েই আশ্রয় নিয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় তারা আর ফেরত আসে নাই, যুদ্ধ পরবর্তী সময়ে এসে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে গেছে। অনেকে আমাদেরকে বলার চেষ্টা করেন আপনারা আওয়ামী লীগদেরকে তাড়াইছেন। আরে আওয়ামী লীগ আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর গজব ছাড়া এত বড় ক্ষমতাবান ব্যক্তি, এত পুলিশ প্রশাসন সব কিছু থাকার পরেও যখন পালিয়ে যায়, তখন বুঝতে হবে এটা আল্লাহর ইশারা ছাড়া সম্ভব হয় নাই। এটা 1400 শহীদ না, যদি 14,000 শহীদ হয়ে যেত, তারপরেও আল্লাহ যদি না চাইতো শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানো সম্ভব ছিল না। এখন হাসিনা কেন ফিরবে না? আপনারা আজ অবধি শুনেছেন যে হাসিনা কোনো ভিডিও কনফারেন্সে এসেছে? আপনি আজ অবধি শুনেছেন যে 82 বছরের হাসিনা 18 বছরের হয়ে গেছে? শুনেছেন কখনো? এই জন্য হাসিনা বেঁচে থাকলেও, আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম হাসিনার বাম পাশটা প্যারালাইজড হয়ে গেছে। ওনার কথাগুলোও এআই দিয়ে তৈরি করা হয়। উনি আর কখনোই বাংলাদেশে ফিরবেন না, উনি আর কখনোই বাংলাদেশে ফিরে আসার মতো ফিটনেস রাখেন না। এখন ওনার যারা সঙ্গী আছেন, আওয়ামী লীগের যারা আছেন, তারা কি ফিরবেন? তারা সবাই 60 বছরের পরবর্তী সময়ে বাংলাদেশ ছেড়েছেন, তারা এখন রাজকীয় জীবনযাপন করতেছেন। আমার মনে হয় না যে তারা ওই জীবন ছেড়ে এসে বাংলাদেশে আর পা রাখবে। তারা যখন পা রাখবে না, তখন তাদেরকে রিসিভ করার মতো এইরকম বোকামি আমরা করতে চাই না। হাসিনা একটা কথা বলেছে, সেটা আমরা এখনও জাস্টিফাই করতে পারি নাই, সেটা তার ভয়েস নাকি এআই ভয়েস, এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। দেখেন, ডিসেম্বর অনেক দেরি আছে, ততদিনে বিএনপি সরকার পা শক্ত করে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যাবে। বিএনপি সরকার যদি রিসিভ করতে চায় যে না, আমাদের সংবিধান আমরা সংশোধন করব না, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, বিএনপি যদি প্রস্তুত না থাকে, আমার মনে হয় যে আমাদের এখানে মাথা ব্যথা করার কিছু নেই। বিএনপি আওয়ামী লীগকে আটকে দিবে, কারণ শেখ হাসিনা এসে তো গ্রামের মেম্বার নির্বাচন করবে না, চেয়ারম্যান নির্বাচন করবে না। আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা তো এসে চেয়ারম্যান মেম্বার হবে না, তারা তো সংসদ সদস্য, বিভিন্ন জায়গায় বড় বড় পদে বসার জন্যই নির্বাচন করবে, তাই না? ফিরে আসবে তো তারা ক্ষমতা নেওয়ার জন্য। ক্ষমতায় আছে বিএনপি, তারা যদি জায়গাটা ছেড়ে দিতে পারে আওয়ামী লীগের জন্য, ওয়েলকাম। আর যদি তারা জায়গা না ছেড়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে চায়, সেটাতেও আমরা স্বাগতম জানাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? ক্ষমতায় যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে দেন, বাদ বাকি আওয়ামী লীগের যারা আছে এদেরকে আমরা দেখে নেব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।